এটা হচ্ছে বাথরুমের ওয়েস্ট পানির লাইন, আর এটা হচ্ছে বেসিনের আউট পানির লাইন। এটা হচ্ছে পানির ইনপুট, ড্রয়িং রুমের যে বেসিন সেটা আমি করতেছি আর কি। এটা ফিটিং শেষ আমাদের। আমি ওই পাশে দেখাই। এভাবে আসছে, বাথরুম থেকে আসছে ইনপুট, যেটা সিবিডিসি 345, এটা হচ্ছে 1.5 ইঞ্চি। এই লাইনটা এখানে আসছে বেসিনের ইনপুট লাইন। এটা পজিশনটা দেখায়। এখানে একটা বেডরুম, স্পেস একেবারেই কম, ছোট্ট একটা জায়গার মধ্যে ড্রয়িং রুমের বেসিনটা ফিটিং হবে আর কি। বেসিনের যে ওয়েস্ট পানির লাইন যে আমি যেভাবে করি আর সেটি আপনারা দেখাবো এখন। সামনে থেকে টাইলসের আগে যে মাপটা সেটা কিন্তু 7.5 ইঞ্চি সেন্টার রাখা আছে, 1.5 ইঞ্চি যে পয়েন্টটা। মেজারমেন্টটা এইভাবে করার কারণে হচ্ছে স্ট্যান্ড বেসিন যেহেতু, সেক্ষেত্রে স্ট্যান্ডের ভিতরে যেন এই ওয়েস্ট পাইপটা থাকে, যাতে দেখা না যায়, যার কারণে এই মাপটা ফলো করতে হবে আর কি। আর এটা হচ্ছে ইনপুট লাইন, স্ট্যান্ডের পাশে থাকবে আর কি। ওই পাশে আরেকটা আছে, ওইটাও আপনাদের দেখাচ্ছি। এই পাশে রেডি করে রাখছি, এখন পাইপটা ফিটিং করবো আর কি। ঠিক আছে। এই পাশে আমার এটা বাথরুমের গোসলখানার যে ওয়েস্ট লাইন 4 ইঞ্চি, আর এটা হচ্ছে 1.5 ইঞ্চি ড্রয়িং রুম থেকে আসছে। এটা ডাইনিংয়ের বেসিনের জন্য আউটপুট লাইন আর কি। এখানে আমার কাজ কমপ্লিট। লাইনটা আমি এইভাবে নিয়ে আসছি, এটাও আমি দেখাই। এখানেও 7.5 ইঞ্চি সেন্টার রাখা আছে, আর সাইড থেকে দেওয়া আছে এই যে ওয়ালটা আছে, ওয়ালটার মাঝামাঝি হবে বেসিনটা আর কি। সামনে থেকে 7.5 ইঞ্চি সেন্টার রাখা আছে, যেন স্ট্যান্ডের ভিতরে ঢুকে যায়, ওয়েস্ট পাইপটা দেখা না যায়। আর এটা হচ্ছে ইনপুট লাইন, স্ট্যান্ডের পাশে থাকবে আর কি। তো বেসিনের ওয়েস্ট পানির যে লাইন, সেটার মেজারমেন্টটা আসলে এরকমই হয়, বা এরকম করি আমি। তো এখন আমরা যে গ্রুপগুলো কাটছি আর কি, গ্রুপটা আমরা বালু দিয়ে মেকআপ করে দেবো। ওই পাশে জ্যাম দেওয়া হয়ে গেছে। এখানে আমি সরাসরি সিমেন্ট ইউজ করছি আর কি, গ্যারাটি যেটা। আর এখানে আমি বালু মারবো, সিমেন্ট বালু। শুধু 4 ইঞ্চি জয়েন্টের ওখানে সিমেন্ট ইউজ করছি, গ্যারাটি। ছাদটা যেহেতু ছিদ্র করা হয়েছে, ছিদ্রটা যেন কোনোভাবেই কোনো সমস্যা না হয়। বেসিন ওয়েস্ট পাইনের যে মেজারমেন্ট সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। বন্ধুরা, আজকের মতো আমাদের কাজ এখানে শেষ।